এবার কিন্তু পুরী চললাম লোকনাথের ভলভো বাসে। অন্যান্য বাসের ভাড়া এবার অনেকটাই বেশি ছিল, জানি না কেন। লোকনাথের ভাড়া কম থাকায় ওদের সাথেই যাওয়া ঠিক করলাম। চলুন বাসের ভেতরটা একটু আপনাদের দেখিয়ে রাখি, ভবিষ্যতে আপনাদের যদি কোনো কাজে আসে। এবারে সিটটা একটু পেছনের দিকেই পেয়েছি। মালপত্র যথাস্থানে রেখে আমি আবার বাইরে চলে এলাম, যাতে বাইরে থেকে বাসটাকে কেমন লাগছে দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। ওই দেখুন আমার ছেলে তার সিটে উঠে গেছে। ততক্ষণে বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাই আবার ভেতরে চলে এলাম। দুপুরে লাঞ্চ সেরে চলে এলাম শ্রী জগন্নাথ মন্দির চত্বরে। দেখলাম অনেক মানুষ এসেছেন, তবে এবার বাঙালির সংখ্যাটা বেশ কম মনে হলো। জমজমাট মন্দির চত্বরে সন্ধে বেলাটা বেশ লাগছিল। তবে এবার পুরী আসার একটা উদ্দেশ্য আছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই সেটা বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এরপর চলে এলাম সি বিচে বাকি সন্ধেটা কাটানোর জন্য। এখানেও বেশ ভিড়, তবে কাশ্মীরি লঙ্কার চপ আর বেগুনি খেতে ভুলবেন না। তারপর একটু চা, তাহলেই জমে যাবে। বিচের থেকে ওপরে উঠে এসে রাস্তার ধারে বসে আরেকটু সময় তো কাটানোই যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর সবচেয়ে সুন্দর বিচ, ব্লু ফ্ল্যাগ বিচে। এটা এখানে আসতে গেলে আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি স্বর্গদ্বারের দিক থেকে আসেন তাহলে অটো করে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা 150 টাকা ভাড়া নেয়। একটু দামাদামি করতে পারেন, হয়তো কমও নিতে পারে। সেটা অ্যাকচুয়ালি আমরা পুরী স্টেশন থেকে স্টেশনের দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে একটু এগিয়ে এসে ডান হাতে এই বিচটা পড়বে। এই যে আমরা আসি পুরীতে, পুরীর বিচ অর্ধেকটাই তো, অর্ধেকের বেশি, আমরা যতটা জায়গা জুড়ে থাকি আর কি, এখন দোকানপাটে ভরে গেছে, মেলার মতো করে সাজিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি একটুখানি খালি জায়গা খোঁজেন, একটু ভালো কোয়ালিটি টাইম কাটাতে চান, তাহলে বলবো এখানে আপনি অবশ্যই আসবেন। ঢুকতে বেশি ভাড়া লাগে না, 20 টাকা দিয়ে ঢুকতে হয়, পার হেড 20 টাকা। আপনি যদি অন্যান্য অ্যাক্টিভিটিস নাও করেন, অন্যান্য অ্যাক্টিভিটিস বলতে আপনি ধরুন স্নান করলেন, স্নান করে ড্রেস চেঞ্জ করবেন, সেখানে হয়তো ফিজ নেবে, অথবা এখানে আপনি যেটা আগেও বললাম ভলিবল বা ফুটবল খেলবেন, সেটার জন্য পয়সা নেবে। কিন্তু আপনি যদি জাস্ট কিছু না করেও বসে থাকেন, তাহলেও অদ্ভুতভাবে কিন্তু সমুদ্র দেখতে দেখতে আপনার সময়টা কেটে যাবে। আর হয়তো একটু নস্টালজিকও হয়ে পড়তে পারে। সমুদ্র এমনই একটা জিনিস, তাকিয়ে থাকতে থাকতে হাজার একটা পুরনো ঘটনা চোখের সামনে ভেসে ওঠে, পুরনো দিনের কথা মনে পড়ে। আর যদি সঙ্গে নিজের
মনের মতো মানুষরা থাকেন, তাহলে সেই আনন্দটা আরও বেশি হয়। এখানে যে নামটা দেখা যাচ্ছে গোল্ডেন বিচ, অ্যাকচুয়ালি এটাকে আমরা ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবেও বলতে পারি, বা এখানে বলে থাকে আর কি। ভেতরে গিয়ে দেখতে হবে এখন কি আছে না আছে। এখানে মোটামুটি শিডিউলগুলো দেওয়া আছে, টিকিটের দাম দেওয়া আছে। এখানে সিকিউরিটি রয়েছে, প্রচুর সিসি ক্যামেরা রয়েছে এখানে। পরিপাটি করে রাস্তাটা সাজানো রয়েছে। পুরীতে এসে এবার বেশি কোথাও যাইনি, কারণ এবার যাব না বলেই ঠিক ছিল। গতবার এসছিলাম তখন টানা ঝড়ের দাপটে এই বিচগুলো বন্ধ ছিল, আমরা এসে ফিরে গেছিলাম এখানেই, তাই এসছি। বিচটার নাম শুনেছি অনেক, বিশেষ করে আমার ছেলে খুব বলে, তাই এখানে ঘুরতে এসছি আজকে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ভেতরটা শুনেছি সাজানো গোছানো। চলুন ভেতরে গিয়ে আবার কথা হবে। সামনেই টিকিট কাউন্টার, অনেকেই দেখছি লাইন দিয়েছে। দেখছি কত করে টিকিট হচ্ছে পার হেড 20 টাকা, তাহলে 3 জনে আমাদের 60 টাকা নিলে। এবার ভেতরে যদি কিছু অ্যাক্টিভিটিস করার থাকে সেই টিকিট কাটতে হবে ভেতরে। এখন যাই ভেতরে গিয়ে দেখি কি কি অ্যাক্টিভিটিসের আছে। মানে বসার জন্য অ্যাভেলেবেল ফ্রি চেয়ারও রয়েছে, আবার পেইড চেয়ারও রয়েছে, সেটা কাউন্টার থেকে বলে দিই। এই হচ্ছে একদম এন্ট্রান্সের গেটটা, ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা বাইরে লেখা ছিল না, গোল্ডেন বিচ লেখা ছিল, ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগটা পেয়েছে তার কারণ হচ্ছে এটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই নামটা দেওয়া হয়েছে। এবং এখানে যেহেতু টিকিট কেটে ঢোকানো হয়, তাই এই নামটা। এই ডান দিকটা সুন্দর স্কাল্পচার করা রয়েছে, স্কাল্পচার। তিনটা এখানে দেওয়া আছে, কোথায় গেলে কি কি পাবেন একটু দেখিয়ে দিচ্ছি। ফিটনেস সেন্টার, ড্রিঙ্কিং ওয়াটার, চিলড্রেন প্লে এরিয়া, জগিং ট্র্যাক, টয়লেট, চেঞ্জিং শাওয়ার, ফার্স্ট এড স্টেশন অ্যান্ড সিটিং চেয়ার। এখানে আরেকটা লেআউট ম্যাপ দেওয়া রয়েছে পুরো বিচটার। 200 মিটার লম্বা আর এদিকে 30 মিটার চওড়া এই জায়গাটা নিয়ে এই বিচটুকু রয়েছে আর কি। আগে এখান থেকে যেরকম লাগছে, শাড়ি দিয়ে চেয়ার বসানো রয়েছে। এইখানে বসে আপনি সময় কাটাতে পারেন। সত্যি কিন্তু বিচে একটা নোংরা কিছু পড়ে নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, ভাবা যায় না এত পরিষ্কার বিচ। একটা কাগজ পর্যন্ত পড়ে নেই। এই চেয়ারগুলো রয়েছে মেনলি সিনিয়র সিটিজেন এবং ওমেনদের জন্য বা মহিলাদের জন্য। আমব্রেলা চেয়ার ভাড়া নিলে আপনার পড়বে 50 টাকা পার ঘন্টা। আপনার যদি মনে হয় আপনি ফুটবল খেলবেন বা ভলিবল খেলবেন, ঘন্টা 50 টাকা টিকিট কাটতে হবে। এর মধ্যে একটা বালিয়ারি মতো হয়ে রয়েছে, জানি না এটা আর্টিফিশিয়াল না ন্যাচারাল। ওদিকে একটা টাওয়ার মতো আছে, টাওয়ারে একটু উঠে যদি দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তবে বালিয়ারির ওপরটাই উঠতে ইচ্ছা করছে আমার।
গোল্ডেন প্যালেস হোটেলটা আরেকটা অ্যাঙ্গেল থেকে একটু দেখিয়ে দিই আপনাদের। একবার ডান দিক থেকে দেখিয়েছিলাম, একবার বাঁ দিক থেকে দেখাচ্ছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পুরীর ভিডিও আর নতুন করে কি দেব, পুরীর ভিডিও আমার ব্লগে অনেকগুলোই আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আর আমি এই ব্লু ফ্ল্যাগ বিচের ভিডিওটা করব বলেই এবার পুরীতে আসা। গতবার মানে আনফর্চুনেটলি বলবো যে আমরা যখন পুরীতে ছিলাম তখন দানা ঝড় আসছে আর কি। পুরীতে অলমোস্ট ফাঁকা, হোটেলগুলো বুকিং দিচ্ছিল না। আমরা প্রায় জোর জবরদস্তি একটা হোটেলে ঢুকেছিলাম এবং বলেছিলাম যে যা হবে নিজেদের দায়িত্বেই হবে, ওনারা কোনো দায়িত্ব নিতে পারবেন না যদি কোনো দুর্ঘটনা ঘটে। যাই হোক, কিছুই পুরীতে যদিও হয়নি, সেটা পরে আপনারা সবাই জানতে পেরেছেন। ওই দিনই পরে ওইখানে ওই গতবারই আর কি, যেদিনকে পুরী এসেছিলাম তার পরের দিন সকালবেলা এখানে এসেছিলাম। এখানকার বিচটাও ওরা বন্ধ করে রেখেছিল, কারণ প্রশাসন থেকে পুরো সব বিচ বন্ধ করে রেখেছিল। যাই হোক, এবার ঘুরে গেলাম, ভালোই লাগলো, বেশ ভালো লাগলো। আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনারা পাশে থাকলে তবেই আমার চ্যানেলটা গ্রো করবে। আশা করি আপনাদের কাছ থেকে সাপোর্টটা পাবো। এই বলে আজকের মতো বিদায় জানাই।